হারানো মুরগির বল, নাম রাখছে সাহিল সারাল। বাংলাদেশের প্রবাসী যে সকল ফুটবলাররা বাংলাদেশে খেলতে আসছে তাদের কেরিয়ার নিয়ে আমি এখন সন্দেহ। তো কাকা, সবার আগে কোচদেরকে টিকটকার দিয়ে প্রশিক্ষণ দেওয়ান। হ্যাঁ মানে কোচরা সম্ভবত টিকটকে ফুটবল খেলে, না হলে বাংলাদেশের ফুটবলের এমন একটা অবস্থা করে দিয়েছে, বাংলাদেশের ফুটবলটাকে আমাকে যক্ষা রোগী বানিয়ে ফেলেছে। উন্নত চিকিৎসা ছাড়া বাংলাদেশে কোনো ধরনের সম্ভব নয় ভালো করা। আর এই সিন্ডিকেট মানি কোচদের আন্ডারে যদি আমাদের প্রবাসী প্লেয়াররা খেলতে থাকে, তাহলে তাদের দিনকে দিন পারফরমেন্স নষ্ট হয়ে যাবে এবং তাদের মূল খেলাটা ভুলে যাবে। এবং তারা যদি ফুটবল খেলার জন্য এই পৃথিবীতে জন্ম করছে, এই জিনিসটাই তারা ভুলে যাবে। ভাই এরা বুঝতে হবে, ভাই খেলাধুলা বাদ দিয়ে প্রবাসী ভাইয়েরা ওপেনলি টিকটক করা শুরু করে দিয়েছে। মানে এই কোচদের আন্ডারে যদি এরকম ভাবে খেলতে থাকে, তাহলে কি পরিমাণ ব্রেনলেস কোচ হলে একের পর এক তারা ম্যাচ মানে এইরকম ভাবে পরিচালনা করতেছে। বাপুরে, এই সকল ভাঙ্গারি মালদের মানে বুঝতেছে। ওই যে মাইলস্টোনে বিমান দুর্ঘটনার কথা মনে আছে না? কেন? মানে আমাদের ডিফেন্সের অবস্থা খারাপ, ভাঙ্গারি বিমান দিয়ে মনে করো যে প্রশিক্ষণ করতেছে। সেরকম ভাবে ভাঙ্গারি কোচদেরকে দিয়ে যদি বাংলাদেশে এরকম ডিফেন্স সিস্টেম বা ফুটবল চালাইতে থাকে, তাহলে একদম মনে করো যে শেষ। ভাই আমাদের মায়েরা তো মনে করো যে মোটামুটি একটা কাজ করতেছে, কিন্তু পোলাদের যে অবস্থা, এই যে পোলাদের অবস্থা একদম ডাউন। আমি পোলাদেরকে দোষ দেবো না, এই সিন্ডিকেট মানিকে দোষ দেবো। ভাই এটা আমাদের উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত। তারা যদি এরকম ভাবে ফুটবল খেলা চালাইতে থাকে, তাহলে তাদের কেরিয়ার উপর ইফেক্ট করবে। তাদের যে মূল ন্যাচারাল যে গেইন, তাদের যে একটা ইয়া থাকে, সেটা বলে যাবে। আমাদের সবাই পকেটে মোবাইল নিয়ে নামবো, ম্যাচ ম্যাচ শেষে মনে করো যে সবাই টিকটক করা শুরু হবে, জানেমন জানেমন ছাইয়ারা তু, এরকম ভাবে টিকটক করা শুরু করে দেবে সব বাঙ্গির পুতরা। আজকে যেটা করলি শালারা, নেপাল লোক শালা। আমরা যদি একদম ইয়ের সাথে খেলি, মনে করো যে ভুটানের সাথে খেলি, ছোট ছোট রাষ্ট্রের সাথে খেলি, তাও আমরা হেরে যাবো। ভাই আমাদের একটা ভালো একটা কেরিয়ার আছে ভাই, শুধুমাত্র দেশের পতাকার কথা মনে করে, দেশের মানুষের কথা মনে করে তারা তাদের উন্নত জীবন এখানে আছে। কিন্তু অথচ তাদেরকে দিয়ে আপনারা যা করাইতেছেন, সম্ভবত এই কোচগুলো ধইরা হাল চাষ করা উচিত এদেরকে ধরে। কারণ এরা ফুটবলের জন্য না, এদের দিয়ে ফুটবল প্রশিক্ষণ না। ভাই বাংলাদেশের মানুষ মনে করছে এদের অবস্থা তো একদম ভাই শেষ করছে। আমাদের মতো যারা ফ্যান্স আছে তাদের অবস্থা একদম শেষ করে ফেলছে। ভাই এরকম করে চলাইলে মাস শেষে মনে করছে তারা মাস শেষে বেতন নিতেছে, তাদের কোনো জবাবদিহি নাই, খেলা শেষ তারা চলে যেতেছে। ভাই এরকম করে বললে কি কোনো কিছু সম্ভব? কোনোদিনও সম্ভব না। এভাবে তারা জীবনযাপন করেছে। দেখবেন যে কোচরা বেশি টিকটকে কাজ করে এখন, তাদের এখানে একটা করে প্ল্যাটফর্ম রয়েছে। ভাই এরকম করে কাজ করলে কি কোনোদিনও সম্ভব? ভাই কোনোদিনও সম্ভব না। আপনাদের আমি এর একটা জিজ্ঞেস মানে ইয়ে করব যে আপনারা গেম প্ল্যানিং করেন, মানে গেম প্ল্যানিংটা কি? এসব না করে টিকটক করা বাদ দেন ভাই। ভাই এটা বাংলাদেশ, শালা বাংলাদেশের পিছন মারা যাক, তাদের কোনো পেছন মানে মাথা ব্যথা নেই। এই সকল দায়িত্ব জ্ঞানহীন কোচ দিয়ে চালাতে পারবে না ভাই। এসে যে আচার বিক্রি করেন, ব্রাশ বিক্রি করেন, কাজে দেবে। ভাই বুঝছেন? কথাটা মনে রাখবেন।